উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওর একটা আমল ছিল কি, এশারের নামাজের পর রাতের বেলাতে গ্রামে গ্রামে গাছটা করা, মানে ঘোরাঘুরি করা। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন জানেন? একটা রাজা, ওরে আল্লাহ, এখনকার যারা আল্লাহ রাজা লিডার, তারা তো গ্রামে ঘুরে না, তারা নিজের জায়গাতে বসে থাকছে, গদিতে বসে থাকছেন। দেখেন একজন আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সেই রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন? যে কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে অসুখ আছে, কে পেরেশানিতে আছে, কে কষ্টতে আছে, এগুলো দেখার জন্য রাতের বেলাতে ঘুরছেন। এবার হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আল্লাহর ডর কাকে বলে। হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, আর এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে, ঝগড়ার আওয়াজটা কিন্তু কানে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আরে এত রাইতে এই বাড়ি থেকে মায়ের লোকের আওয়াজ আসছে, কারণটা কি, কি নিয়ে এরা ঝগড়া করছে, একটু শুনতে হবে। এবার টাটিতে কিন্তু কান লাগিয়ে দিলেন দরজাতে। এবার বলেন, মা বেটি যে ঝগড়া করছে, তো ওরা কি জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঝগড়া শুনছেন? জানে জি ভাই? ওরা তো জানে না, ওরা মা বেটি ঝগড়া করছে, দুয়ার বন্ধ আছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। কি ঝগড়া? মা বলছেন, মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন, ও বেটি খালেদা, জায়েদা, হাফসা, শোন, আয় আমার বেটি শুন, এই যে দুধ রাখা আছে বেটি রে, বকরির দুধ রাখা আছে, কিংবা গাভীর দুধ রাখা আছে, কিংবা উটনির দুধ রাখা আছে, এই যে দুধ রাখা আছে রে বেটি, তুই যা তাড়াতাড়ি করে আর ওই দুধে পানি মিশাল করে দে, পানি মিলিয়ে দে বেটি রে। দুধে যদি পানি মিলিয়ে দিস, ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, ওজন বাড়তে গেলে দাম বেশি হবে। এই জন্য বেটি রে, যা যা আর দুধে তুই পানিটা মিলিয়ে দে। যা বেটি, মা বলছেন, বেটি রে যা, দুধে পানি মিলিয়ে দে। যেমন কথাটা বলা। এবার বেটি উত্তর দিয়েছে, মা গে, আমি পানি মিশাল করতে পারবো না গে মা, পানি মিশাল করতে পারবো না। মা বলছে, বেটি কেন পারবি না? আমি মা হয়ে আদেশ করছে, বেটি রে তুই কেন পারবি না, কেন পানি মিশাল করবি না? এবার বেটি বলছেন, মা গে, দুধটা হলো জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত গে মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত জান্নাতি রেখে খানা দিবেন গে মা, তার মধ্যে হলো একটা দুধ। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মাগে হযরত উমর ফারুক, আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের রাজা হযরত উমর ফারুক বলেছেন, এ খবরদার খবরদার, দুধে তোমরা কেউ পানি মিলাবে না রে, দুধে কেউ পানি মিলাবে না। কারণ দুধে পানি মিলাল করা এটা হারাম কাজ, এটা গুনার কাজ, এটাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার দুধে পানি মিশাল করবে না। মা কথাটা শুনে তখন বলছেন, আরে পাগল, উমর ফারুক কি এখন এখানে রাতের বেলাতে আছে নাকি? দেখতে পেয়েছে না, শুনতে পেয়েছে যে তুই ওকে দেখে ডরাচ্ছিস, ওকে দেখে ভয় করছিস, যে উমর ফারুক মানা করেছে যে দুধে পানি মিশাল করতে হবে না। উমর ফারুক তো এখানে নেই, ও কি জানে, দেখছে যে আমরা কি করছি বাড়িতে? বেটি তখন জবাব দেয়া বলছেন, মা গে, ও আমার মা, শুনে নাও, উমর ফারুক যদি শুনতে না পায়, দেখতে না পায় গে মা, যে আমাদের আল্লাহ, যে আমাদের রব, যে উমারের রব, উমারের আল্লাহ, সেই কিন্তু কানা নয়, সে কিন্তু গায়েব নয়, সে কিন্তু অন্ধ নয়, সে কিন্তু বহরা নয়, সে আল্লাহ রাব্বুল আমিন দেখছেন গে মা, সে আল্লাহ হাজির নাজির আছেন। এই জন্য উমর দেখতে না পেতে গেল, শুনতে না পেতে গেল, আমার আল্লাহ দেখছেন, শুনছেন। এই জন্য মা গে, আমি দুধে পানি মিশাল করতে পারবো না মা, এটা কাজ আমি করতে পারবো না। খুব এবার বলেন, মুসলমানদের রাজা হযরত উমর ফারুক তাদের কথাটা শুনলেন না, শুনলেন না? জোরে বলেন, শুনলেন না, শুনলেন না? শুনলেন, সব কথা শুনে নিলেন। রাতের বেলাতে কিচ্ছু বললেন না, আর চলে গেলেন, বাড়ি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। ভোর হলো, ফজরের নামাজের পর একজন লোককে বললেন, যে সাথে ছিল, যাও তো তুমি ওই উমুক বাড়িতে, রাতে যে বাড়িটাতে মা বেটিতে ঝগড়া করছিল, এবার ওই বেটি ছেলেটাকে তুমি ডেকে নিয়ে এসো। আল্লাহুস সামাদ। এই লোকটাই সাহাবী যখন যা বললেন, ও আল্লাহর বান্দি,
হায়রা তোমার ফারুক আমিরুল মুমিনিন মুসলমানদের রাজা তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ওরে সুবহানাল্লাহ, তার ভিতর কিন্তু ঘাবড়ে গেছে সে বেটি ছেলের। আল্লাহ, উমার ফারুক ডাকলে আমাকে রাজা ডেকেছে, ওরে আল্লাহ কি বলবেন, কি আমি ভুল করেছি? এবার তাড়াতাড়ি করে এলেন। আসার পর এইবার হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়ে ছেলেকে বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে, না আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমি কুঁয়ারি আছি, এখনো আমি বাকেরা আছি, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমার বিয়ে হয়নি, আমি বাকেরা হয়ে আছি। এবার কথাটা যখন শুনলেন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, ও আমার কলেজের টুকরা সন্তান, আমার বিয়ের দরকার নাই রে ধন, আমার বিয়ের প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই। আমি একটা সুন্দর দিনদার ঘরের বেটি দেখেছি, সুন্দর একটা বেটি ছেলে দেখেছি, যার মধ্যে দিন আছে, যার মধ্যে সব কিছু আছে। এই জন্য তোমরা কে এমন আছো ছেলেরা রে, যে এ আল্লাহর বান্দে, এ আল্লাহর বান্দে এ মেয়ে ছেলেটাকে তোমরা বিয়ে করবে? তার দিনদারি ভিতরে দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ডর দেখে হযরত তোমার ফারুক যে মুসলমানদের রাজা, নিজের বেটার সাথে বিয়ে দিয়ে তাকে বউ বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরকম ডর, এরকম ভয় আল্লাহর মানুষের ভিতরে হইতে হবে, যে দুনিয়ার মানুষ কেউ দেখতে না গেল, কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। আর একটু আগে চলেন, কেমন ডরাইতে হবে। সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী যার নাম হাদিসের পাতাতে লেখা হয়েছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এলেন। আসার পর কি বলছেন জানেন? তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, আদেশটা ভালো করে শুনেন। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে, ভরা মজলিসে মানুষ, আল্লাহর নবী বসে আছেন, আর সে সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করে দেন, আমি না পাক হয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, তোমাকে পাক করব? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি নবী গো, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবী, এই জন্য আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আমি এই গুনার বোঝ নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাইরেক্ট নিজের মনে এসে বলছেন, তাকে কেউ গুনাহ করতে দেখেনি, তাকে কেউ কোনো জেনা করতে দেখেনি। আল্লাহুস সামাদ, জেনা করার পর তার দিলে আল্লাহর ডর হয়েছে, ভয় হয়েছে, আল্লাহ যদি আমি আজকে নবীর দরবারে স্বীকার না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে পাক করেন। এবার নবীজি তখন সেই সাহাবীকে বলছেন, এই আল্লাহর বান্দা মায়েজ, তুমি যে আইসা আমার দরবারে বলছো যে আপনি আমাকে পাক করেন, তো তুমি জানো জেনা কাকে বলে? জেনা কি জিনিস তুমি জানো? বলছে, জি হুজুর, জেনা কাকে বলে আমি জানি। তাহাকিক দেখেন নবীজির। এবার আরেকটু নবীজি বলছেন একটা সাহাবীকে, যে এই দেখো তো জি মদটা পান করে আছে নাকি, মুখখানটা সুইংহে দেখো তো, কারণ মানুষ মদ পান করে না থাকে, নাশা লাগলে তো ও দিমাগটা হারিয়ে যাবে, অলবল কথা বলবে। তো একজন সাহাবীকে বলছেন, এর মুখখানটা সুইংহে দেখো তো। একজন সাহাবী মুখ সুইংহে দেখলেন, তো বলছে, হুজুর কিচ্ছু পাওয়া গেল না, খো ওরকম নাশা পানি কিন্তু খেয়ে নেই। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি, তোমার মাথা টাথা ঠিক আছে, তুমি যে কথাটা বলছো? বলছে, হুজুর আমি পাগল নই, মদ পান করে নি, আমি ডাইরেক্ট বলছি, আর ভালো সহি সালামত বলছি যে আমার দ্বারাতে জেনা হয়েছে। দেখেন তাহাকিক কি জিনিস। আর আমাদের সমাজে কি হয়েছে জানেন, একটা বেটি ছেলে যদি খালি রাস্তাতে খালি যদি গল্প করতে দেখালে কোনো ভাই, এই গায়ে যে কি কইবে জানেন, কেমন করে আগুন লাগাইবে। আরে ভাই শোন রে শোন, ওই সোলামানের বেটার আব্দুল্লাহর বেটি, ওরে আল্লাহ তারা এরকম এরকম করতে দেখেলেন, ওরে আল্লাহ, খালি গল্প করতে দেখেছে, কিছু দেখেনি। ও আগুন লাগিয়ে দিলে বড়কা বিচার বসে গেল, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা জরিমানা করিয়ে দিলে ওকে। এই তো আমাদের সমাজের এখন চলছে। কিছু মানুষ এখন আছে উল্টা সিধা হওয়ার কাজ, এগুলা করবে তো
লাখ 10,000 20,000 50,000 টাকা খাইতে পাবে, এগুলাই সমাজে কিছু মানুষ আছে যায় কিনা যায় শরীয়ত আল্লাহর ডর ওর ভিতরে নেই, এগুলাই কিন্তু করবে। খায়ের যা হোক, এবার নবীজি সেই সাহাবীকে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি জেনা করেছো রে বাবা, তোমার দ্বারাতে জেনা হয়েছি, তুমি বিহাদারি, তোমার বিয়ে হয়ে গেছে। শরীয়তের ফয়সালা মুসলমান, যদি কোনো কুঁয়ারি লড়কে জেনা করে আর শরীয়তের যদি তাকে শাস্তি দেন, তাহলে নবী বলেছেন, আল্লাহ বলেন তাকে 100 কোড়া মারতে হবে রে মুসলমান, 100 কোড়া মারতে হবে। কোনো ঘরের ভিতরে মারতে হবে না, আইনের ভিতরে মারতে হবে না। আজকে যেমন আপনাদের ফাঁকা মাঠে ঈদগাহের মাদ্রাসার ভিতরে জালসা, 2 গা 3 গা 4 গার মানুষের এসেছেন, এই 3-4 গার মানুষ এরকম ভাবে একটা বড় মাজমাকে আপনি জমা করেন, 100 200 300 500 যত বেশি মানুষ হবে, আল্লাহর কোরআন বলছেন এবার সমস্ত মানুষকে এক জায়গাতে জড়ো করে ওই যারা জেনা ব্যভিচার করে তারাকে 100 কোড়া মারতে হবে, 100 কোড়া মারতে হবে, আর একটা জামাতের সামনে তাকে মারতে হবে। কিন্তু এখন এটা কাজ করা হয় না। এখন কেমন ভাবে কোড়া মারা হয় যেন পড়োশের লোক জানতে না পারে, যেন গ্রামের লোক জানতে না পারে। ভুল করেছিস, চল আইনের ভিতরে তোকে মেরে দিব, ঘরের ভিতরে তোকে মারবো, গোহেলের ভিতরে তোকে মারবো, যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। আল্লাহর কোরআন বলছে, রে দুনিয়ার মানুষ জেনা হয়েছে, কুঁয়ারি লড়কে জেনা করেছে। আল্লাহ নিজে বলছেন কোরআনের ভিতরে, দেখবেন সূরা নূর খুলে দেখবেন যে একটা মজলিসের সামনে তাকে কোড়া মারো, আর আজকে আমরা ঘরে লুকিয়ে লুকিয়ে কোড়া মারছি, এর নাম কিন্তু আল্লাহর ডর নয়। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, এ মায়ের জেনা করেছে রে, তাকে রজম করো, সে বিহাদারি আছে তাকে রজম করো। কেমন করে রজম করতে হবে? এই মাঠে ময়দানে নিয়ে চলে যাও। যেমন আজকে আপনাদের মাঠ আছে, ময়দান আছে, বড় বড় মাঠ আছে, আল্লাহর নবী বললেন মায়েজকে তোমরা ওই ময়দানে নিয়ে চলে যাও, আর সবাই এখানে করে ঢাল নিয়ে নাও, সবাই একটা একটা করে পাথর নিয়ে নাও, এরকম ধরনের ঢাল পাথর নিয়ে নাও, আর দিয়ার করে মায়েজকে তোমরা মারো, মায়েজকে তোমরা মারো। কতক্ষণ মারো? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর বিধান দেখেন মুসলমান। এবার নবী বললেন মায়েজকে মারো, মায়েজকে মারো। কতক্ষণ মারো? যতক্ষণ পর্যন্ত মায়েজের জান না চলে যাবে, মায়ের যতক্ষণ মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে থাকো। এই কিছুদিন আগে মোবাইলে আপনারা দেখে হইবেন, এই 1-2 মাসের ঘটনা। এইদিকে একটা দেশ আছে, দেশটার নাম কি? সুবহানাল্লাহ, জেনা ব্যভিচার করেছিল, আর জেনা ব্যভিচার করার পরে আল্লাহুস সামাদ স্বীকার করেছে, আর সবাই মিলে ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দিয়েছে, যেখানে ইসলামী হুকুমত আছে। আল্লাহুস সামাদ কিছুদিন আগে আপনারা দেখেছেন। ভাই মুসলমান, এবার চলে গেলেন মজলিসে, এবার মায়েজকে ঢাল মারতে লাগলেন। আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরামের জামাত কিন্তু এক জায়গাতে হয়ে গেল, মায়েজকে ঢাল মারতে শুরু করলো। এমন থেকে কে পাথর মারে, ওমন থেকে কে ঢাল মারে, আর মায়েজ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। ঢাল মারছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু পালিয়ে যায় না। কেন পালিয়ে যায় না? আল্লাহ যদি আমি ঢাল থেকে পালিয়ে যাই, আর যদি ইট খাওয়া থেকে পালিয়ে যায়, পাথর খাওয়া থেকে পালিয়ে যায়, আল্লাহ জি তাহলে জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। দুনিয়ার আযাব আল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই যখন পাথর মারতে 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 মারতে, ওরে আল্লাহ, একজন সাহাবী এমন করে একটা উটের জাবড়া, এই যে দেখেন মানুষের জাবড়া আছে, গরু জানোয়ারের জাবড়া আছে, এই উটের জাবড়া নিয়ে এমন জোর করে তাকে মাথাতে একটা পাথর, একটা জোর করে আঘাত দিয়েছে। যেমন উটের জাবড়াটা মেরে দেওয়া, মায়ের বেহুশে জমিনে পড়ে গেলেন। আর এরকম ভাবে সুন্দর ভাবে একটা রক্ত এমন ভাবে সিসকি মারলো, যে একজন সাহাবের গায়ে কিন্তু রক্ত পড়ে গেল। যেমন রক্ত গায়ে পড়ে যাওয়া, এবার সে সাহাবী বলছেন, আহারে আল্লাহ, হলো তো হলো কি, এই নাপাক রক্ত আমার গায়ে চলে এলো, এই নাপাক খুন আমার গতরে লেগে গেল। এই জেনা করেছে, ব্যভিচার করেছে, এই জেনা কারণেওয়ালার রক্তটা নাপাক আছে, এই নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথা
কথাটা যখন শুনে লাবা নবীজি নিজের কানে ডাইরেক্ট শুনে নিলেন যে একটা নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরি খবরদার তোমরা মায়েজকে গালি দিও না রে বাবা, মায়েজকে গালি দিও না। এই জন্য মায়েজকে গালি দিও না, মায়েজকে কেউ ধরেনি, তাকে জবরান তাকে কেউ ধরে আনিনি রে। মায়ের জেনা করেছে, ব্যভিচার করেছে, মায়েজের দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এবার গুনাহটাকে মাফ করার জন্য ডাইরেক্ট আমার দরবারে এসেছে। মায়ের জানে নবীর দরবারে যদি আমি স্বীকার করে নি, নবীর দরবারে যদি আমি ইকরার করে নি, আমাকে পাথর মেরে 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 দুনিয়া থেকে শেষ করে দিবে। এতক্ষণে জানা সত্ত্বেও আল্লাহর ডরে, কবরের ডরে, আল্লাহর জাহান্নামের ডরে মায়েজ নিজে থেকে এসে ইকরার করেছে। এই জন্য খবরদার খবরদার মায়েজকে তোমরা গালি দিও না। আমার সাহাবীরা শুনো, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে কান্দা কাটা তওবা করেছে, যদি মায়ের তওবা খানটা যদি ৭০টা এই মক্কার ভিতরে গুনাহগার পাপীদেরকে যদি বেঁটে দেওয়া হয়, তাহলে মায়ের তওবার কারণে এই ৭০টা পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবেন। নারে তাকবীর। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। এরকম ভাবে মুসলমানকে আল্লাহকে দেখে ডর করতে হবে, এরকম ভাবে মুসলমানকে দেখে আল্লাহকে দেখে ভয় করতে হবে।